हेलो व्यूअर्स, वेलकम टू टियास किचन। आज के बनाते चलेছি ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে। দেখুন আমি ট্যাংরা মাছটাকে কেটে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ছোট ছোট ট্যাংরা নয়, বড়ই ট্যাংরা আছে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার একে একে আমি ট্যাংরা মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। ট্যাংরা মাছ ভাজার সময় খুব তেলটা ছিটকায়, তাই জন্য আমি ঢাকনাটা লাগিয়ে ভাজবো। দেখুন এক পিঠ করে হয়ে গেছে, আমি এবার উল্টে নিচ্ছি আরেক পিঠ। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেবো। ট্যাংরা মাছটাকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পুরো খাসি মাংসের আলুর মতো আমি লাল লাল করে ভেজেছি, নিয়ে নামিয়ে নিলাম। কড়ার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরেটা দিয়ে দিচ্ছি, মধ্যে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দেবো 1 চামচ করে, দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিই। এবার আমি এর মধ্যে আমি সরষাটা আমি ছেঁকে নিচ্ছি। সরষাটা না ছেঁকে নিলে ওর মধ্যে যে সরষার খাকিটা থাকে ওটা তিতকুড়ি তিতকুড়ি লাগে, তাই জন্য আমি ভালো করে ওটা ছেঁকে নিলাম। আমি এর মধ্যে কালো সরষা সাদা সরষা দুটোই বাটা দিয়েছি। দেখুন সরষাটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার ভেজে রাখা আমি ট্যাংরা মাছটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। মতো চিনি দিয়ে আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো প্রায় 5 মিনিটের মতো। দেখুন আমার এই ট্যাংরা মাছের আলু দিয়ে ঝাল দিয়ে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।